কতটুকু নিশ্চিত করতে আমরা জানুয়ারি মাসে শতভাগ বই দিতে পারবো। আগে যেমন আমরা একটা উৎসব করে দিতাম, এবার ঠিক এমনি হবে না, কিন্তু জানুয়ারি মাসে আমাদের প্রক্রিয়া চলছে, অনেক বই কিন্তু ছাপানো হয়েও গেছে। আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো। আরেকটা বিষয় জানতে চাই যে সিলেবাসে কিন্তু অপারেশন কিন্তু অনেক কিছু ছিল এর আগে, অর্থাৎ 24 অর্থাৎ 5 আগস্টের পরে যে আপনার আওয়ামী লীগের যে সিলেবাস বই প্রাইমারিতে, এই সিলেবাস মানে আমূল সংস্কার করা হয়েছে কিনা আমাদের? আমি আমার প্রাথমিকের কথা বলবো, অন্যের কথা আমি বলবো না। প্রাথমিকে খুব পরিবর্তন করার মতো কিছু ছিল না, ফলে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর বইয়ে কিছু পরিবর্তন এনেছি, সেটা আপনারা দেখতে পাবেন। কারণ প্রাথমিকে তো আমি যেটা বললাম, আমাদের মূল কাজটা হচ্ছে বাচ্চা যেন মাতৃভাষায় পড়তে পারে, মাতৃভাষায় তার মনের ভাবটা লিখতে পারে এবং সহজ যোগ বিয়োগ গুণ ভাগ পারে সে, এবং পড়ার প্রতি তার মনোযোগ তৈরি হয়। এটাই প্রাথমিকের লক্ষ্য। আমি যদি এটুকু করতে পারি, তাহলে একটা বাচ্চা ভবিষ্যতে সব কিছুই করতে পারবে, তার এই ক্ষমতাটাকে অর্জন করতে পারলে। জি, হ্যাঁ, স্কুল এখন আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল, এটার প্রতিফলন থাকবে, বিভিন্নভাবে থাকবে, গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে, বিভিন্নভাবে থাকবে এটার প্রতিফলন আমাদের বইগুলোতে থাকবে। এটা 4-5 থেকে যুক্ত হবে, এটা যুক্ত হবে। একটা বিষয় জানতে চাই, আপনি বললেন যে প্রাইমারি স্কুলে ছাত্ররা যেতে চায় না, কিন্তু কিন্ডারগার্টেনে বেশি যেতে চায়। আপনি কিন্ডারগার্টেনের এই নীতিমালা বা আপনারা এরকম কোনো কিছু করে দিতে চান কিনা? আমি সেই কথা বলি নাই, আপনি বরং বলেন যে এটা ট্রেন্ড আপনারা দেখেন। হ্যাঁ, ঠিক আছে। আমি বলতে চাই যে আমাদের প্রাইমারি স্কুল সম্বন্ধে এক কথা বলা যায় না। আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে খুব ভালো ভালো প্রাইমারি স্কুল রয়েছে যেখানে প্রতিযোগিতা হয় ভর্তি হওয়ার জন্য, আবার এমন স্কুল রয়েছে যেখানে মানসম্পন্ন নয়। দুটোটাই রয়ে গেছে আমাদের। আমরা চেষ্টা করব এইটা করার জন্য, ওইটা যেন হয়, সমধিকার যদি ফিরে আসে, এইটা যেন হয়। কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম, সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয়, সেই জন্য আমরা কী করতেছি, আমরা কিন্তু উপবৃত্তি দিচ্ছি, আমরা শিক্ষা উপকরণ বইসহ সব আমরা ফ্রি দিচ্ছি, এবং আমরা আস্তে আস্তে দুপুরবেলা খাবারও চালু করে দেবো সব স্কুলে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষের বাচ্চারা তারা যেন পড়ার সুযোগটা পায়। এখন কারো যদি আগ্রহ থাকে আমি অমুকখানে পড়াবো তমুকখানে পড়াবো, সেটা তার অভিরুচি, সে করতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নত করা। স্যার, একটা বিষয় একটি যে সংক্ষেপে যদি বলেন যে আমাদের উত্তরাঞ্চলে অনেক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা আছে, রিমোট এলাকা আছে, সেই সব স্কুলগুলোতে শতভাগ উপস্থিতি যেমন হয় না, তেমন অপুষ্টিতে ভোগে শিক্ষার্থীরা, সেই বিষয়ে আলাদা করে নজর দেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন সিলেক্ট করছি প্রথমে আমরা 150টা উপজেলা সিলেক্ট করছি, এর সবগুলো স্কুল 150টা উপজেলার, সেইখানে আমরা টার্গেট করেছি যে অঞ্চলগুলো তুলনামূলকভাবে দরিদ্র অঞ্চল, সেগুলো আমরা টার্গেট করেছি। ক্রমান্বয়ে সব অঞ্চলই হবে, কিন্তু প্রথমে টার্গেট আমাদের হচ্ছে এই দরিদ্র অঞ্চলগুলো, সেটা আমাদের টার্গেটে আছে। স্যার আরও একটা প্রশ্ন, যে আমরা বেশ কিছু প্রাইমারিতে গিয়েছি, তাদের টিচারের বাচ্চারা সেই স্কুলে পড়ে না, কিন্ডারগার্টেনে পড়ে। তাদের বাচ্চাগুলোকে ওই যে টিচার যে স্কুলে টিচারই করে, এখানে বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আপনাদের আছে কিনা? এই যে কথাটা বলেছেন, খুব একটা ভালো কথা বলেছেন। অবশ্যই আমরা এই ধরনের ডিরেকশন দেবো, কারণ আপনার নিজের বাচ্চাকে যদি না পড়ান, তাহলে আপনি অন্য বাচ্চাকে কী পড়াবেন, সেটা অবশ্যই আমাদের বিষয়ে থাকবে।